আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসি ইংরেজিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শনিবার সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করেছে বিবিসি বাংলা। এই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ড ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এটি সম্পূর্ণ তাদের এখতিয়ার। শেখ হাসিনা দল নির্বাচনে না এলে নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে? এ প্রশ্নের জবাবে ড ইউনূস বলেন, সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব সুন্দরভাবে এটি ব্যাখ্যা করেছেন। অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আরেক প্রশ্নের জবাবে ড ইউনূস বলেন, জনগণ আওয়ামী লীগকে চায় কিনা সেটি আগে দেখা উচিত। যদি তারা ভোট দিতে চায়, ভোটার হিসেবে তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনাকে ভারত থেকে কিভাবে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। জবাবে ড ইউনূস বলেন, বিচার শুরু হয়ে গেছে, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা চাই তিনি আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করব। যেভাবে অভিযুক্তদের ফিরিয়ে আনা হয় সেভাবেই হবে। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেয়া এই সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। গত ১২ জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের এই সাক্ষাৎকারটি নেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।